আজকে আশিস টুম্পার ব্লকে একটা নতুন নিরামিষ রেসিপি দেখাচ্ছি। আপনারা তো বন্ধুরা মাছের মাথা দিয়ে চিরা দিয়ে মুড়িঘণ্ট খেয়েছেন, তারপরে আপনারা মুগ ডাল দিয়ে মাথা দিয়ে মুড়িঘণ্ট খেয়েছেন, চাল দিয়ে মুড়িঘণ্ট খেয়েছেন, আপনারা কোনোদিনও সয়াবিন দিয়ে খাননি। তাহলে আজকে আপনাদেরকে আমি একটা নিরামিষ সুন্দর রান্না দেখাচ্ছি, সয়াবিন দিয়ে মুড়িঘণ্ট। তাহলে কী কী উপকরণ লাগছে বন্ধুরা দেখে নিন। প্রথমে লাগছে আমাদের সয়াবিন। এই যে সয়াবিন আমি জলে ভিজিয়ে রেখেছি। প্রথমে লাগছে সয়াবিন, তারপরে লাগছে বাদশাভোগ চাল, সেটাও আমি ভিজিয়ে রেখেছি। তারপরে যে জিরা, আদা, ধনে, লঙ্কা বেটে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর চিনি, হলুদ, নুন, সর্ষের তেল, তারপরে হচ্ছে হিং, জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ, এবার আর গরম মশলা। এবার আমরা রান্নাটা শুরু করছি। চলুন, এবার আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি উনান ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে সয়াবিন ভাজার জন্য। তেলটা গরম হোক, আমি সয়াবিনটা ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। বন্ধুরা দেখুন, তেল ভালো করে আমার গরম হয়ে গেছে। এবার আমি যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এটা এবার আমি ভেজে নিচ্ছি। আমি নুন দিচ্ছি একটু, আর একটু হলুদ দিচ্ছি, দিয়ে ভালো করে সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে সয়াবিনটা লাল লাল করে ভেজে নেব। চামচটা করে যাবে এটা। বন্ধুরা আমার সয়াবিন ভাজাটা হয়ে গেছে, এবার কেড়ে নিচ্ছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। আসো, এই আলুটা তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। সামান্য নুন দিয়ে দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা আলু আমার ভাজা হয়ে গেছে। এবার এর সঙ্গে যে ভিজিয়ে রেখেছিলাম বাদশাভোগ চালটা, এটা এবার আমি ভেজে নেব। এটা আমি ভালো করে এবার আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এবার আমি দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন এরকম করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি এটা কেড়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। দেখুন এবার ভালো করে আমি চাল আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দিলাম সাদা জিরা। এবার আমি
যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, জিরা, লঙ্কা, ধনে, এবার সেই মশলাটা আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, আর দিলাম হিং, এবার দিলাম হলুদ। ভাজাতে আমি নুন দিয়েছি, তাই অল্প করে নুন দিলাম। আর দিলাম কাশ্মীরি লঙ্কা চিলি পাউডার। ব্যাস, আর দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিই। এবার বন্ধুরা আমি যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম, এবার ওটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে চাল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা। এইটি বাড়িতে আপনারা বন্ধুরা রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, খুব মজাদার নিরামিষ একটা রান্না, ঠাকুর বাড়ি খেলে আপনারা বুঝতে পারবেন কেমন খেলেন। আর দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু। করে মশলাটা কষিয়ে নিতে, দেখছেন এরকম করে। এইভাবে রান্না করে বন্ধুরা খাবেন বাড়িতে, দেখতে পারবেন কত সুন্দর লাগে। নিরামিষ একটা রান্না, সবাইকে খাওয়াতেও ভালো লাগবে আর নিজেদের খেতেও ভালো লাগবে। এটা একটা ঠাকুরবাড়ির রেসিপি। আর বন্ধুরা এই রান্নাটা কেমন হলো খেয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী পরিমাণ মতো জল দিচ্ছি। বন্ধুরা দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। দেখেছেন কি সুন্দর কালার এসেছে, কি সুন্দর এসেছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। যেমন পদ্ধতিতে আমি এইটা করলাম, ঠিক সেমন পদ্ধতিতে আপনি এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা ঠাকুরবাড়ি নিরামিষ সয়াবিনের মুড়ি ঘন্ট। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবার আমি এইভাবে এবার নামিয়ে ফেলে দিলাম। দেখেন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। আপনারা এইভাবে বাড়িতে এবার রান্না করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।